মহাদেব আপনি তো অমর, কিন্তু আমি কেন মরি? বলছে তোমার তো জন্ম মৃত্যু আছে। তো বলছে আমার যাতে জন্ম মৃত্যু না হয় এমন কোনো কর্ম আছে? তো বলছে তুমি ভাগবত শোনো। কোথায়? অমরনাথে বসে শোনো, আমার পাশে বসো বসো। তখন কি বলেন? কোলে বসালেন। কোথায় বসালেন? কোলে বসালেন। যিনি ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত মাহাত্ম্য বর্ণনা করছে, যিনি ভাগবত কথা শ্রবণ করে মহাদেব তারে কোলে বসিয়ে রাখে। আর যিনি ভগবানের সেবা করে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, তাকে মাথায় করে রাখে। প্রমাণ কি? গঙ্গা দেবী ভগবানের চরণ থেকে এসেছে। এই গঙ্গাকে মহাদেব কোথায় ধারণ করেছে? মাথায়। তাড়াতাড়ি জলে যেখানে যেখানে ফেললি তো নষ্ট করে দেবে না। চরণামৃত আমরা কি যেখানে যেখানে ফেলি? বলছে চরণামৃত খাওয়ার পরে কি মস্তকে ধারণ করতে হবে। মস্তকে ধারণ করতে হবে। আর কি? অকাল মৃত্যু হরং সর্ববেদী বিনাশনা। আর কি বলছে? যিনি ভগবানের কথা শ্রবণ করেন, পার্বতী দেবী ভাগবত কথা শুনতে চেয়েছিল, বলছে আসন কোথায়? বললেন মহাদেব বললেন উত্তম আসনে বসে ভাগবত কথা বলতে হয়, আবার উত্তম আসনে বসে ভাগবত কথা শ্রবণ করতে হয়। পাশে বসে কোলে বসাইছে। এখন কোলে যেই বসাইছে, কোলে যেই বসাইছে সে কি আবার সরস্বতী পূজা? পার্বতী মাতা বলছে তাহলে আমি কোলে বসবো। আমি বলছি ঠিক আছে কোলে বসো। এখন বলছে দেখো তো আমরা দুজন যে কোলে বইছি তোমার আমার কেমন দেখায়? আচ্ছা তোমার আমার কেমন দেখায় দেখো তো। ও বলছে, মহাদেব বলছে না তুমি বলো। বলছে না না তুমি বলো। এই দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। মহাদেব বলছে কেমন লাগছে জানো? যে একটা মানে কি বলে চন্দন গাছের গায়ে একটা কালো সাপ জড়িয়ে আছে। এই কথা বলার সাথে সাথে মাতা দুর্গায় কালী, ওনার রং তো কালী, পার্বতীর গায়ের রং তো কালী, আগে ছিল কালো পার্বতী। শেষে কি করলেন? উনি ওখান থেকে কোল থেকে নেমে ছুটতেছে, ছুটে যে সামনে যে একটা পাহাড় উপর বসে হাত জোড় করে বলছে ওং নমো শিবায়, ওং নমো শিবায়। তো বলছে কি জপ করে যাই দেখি শুনি। তো দেখে যে কি বলছে ওং নমো শিবায়, ওং নমো শিবায়। আরে কি বলে? আরে আমার নাম জপ করে। তাহলে আমার কোলেতে উঠে আসার দরকার ছিল কি? হ্যাঁ, তাহলে আমার কোলেতে উঠে আসার কি দরকার ছিল? ওং নমো শিবায় বলতে হবে। তাহলে বলো কি চাই? তো বলছে হ্যাঁ সবাইরে বদ দাও, অশুদ্ধের বদ দাও, তুমি অমর হওয়ার বদ দাও, কত অশুদ্ধের বদ দাও, কত দেবতাদের বদ দাও, কত মানুষদের বদ দাও, আমার একটা বদ দাও। বলতে কি বল? আমার গায়ের রং যেন কি অনুবন্ধ হয়? গৌর বর্ণ হয়, মানে সুন্দরী হয়। এরকম বর আছে তোমার কাছে? মহাদেব বললেন তো তা আসতে তাই হবে। আর বদ দেওয়ার সাথে সাথে গায়ের দিকে তাকিয়ে দেখে যে কি দুর্গা হয়ে গেছে। এখন গায়ের রং পরিষ্কার করার জন্য কত রকমের কেমিক্যাল মারে। কিন্তু যদি ভগবানের কাছে প্রার্থনা করা হয় তাহলে কি হবে? পরিষ্কার হয়ে যেতে পারে দুর্গার রং। সেই বিশ্বাস থাকার প্রয়োজন। পার্বতী মাতা পরিষ্কার হয়ে গেলেন। এবার বসে তাহলে এবার ভাগবত কথা শুনো। এবার ভাগবত কথা বলা শুরু হয়ে গেছে। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধে যাইয়ে মাতাজি একেবারে ঘুমিয়ে পড়েছে পঞ্চম স্কন্ধে। দেখুন মহাদেব তো বলছে, তখন ওই গাছে ছিল কি পাখি? শুক পাখি। ওই শুক পাখি কি বলছে? ওই ডিমির ভিতর থেকে সদ্য বেরিয়েছে। ও বলছে আমার তো ভাগবত কথা শোনা হয় নাই, মাতাজি তো ঘুমিয়ে পড়েছে মা। তখন আমি সাই দেওয়া শুরু করি, ও সাই দেওয়া শুরু করেছে, আর মহাদেব বলা শুরু করেছে। মহাদেব বলতে আছে বলতে আছে বলতে আছে। যেই ভাগবত শেষ হয়ে গেছে সেই মহাদেব চিল্লানি দিচ্ছে। সাধুরা চিল্লায় না? গ্রন্থরাজ অমল পুরাণ ভাগবত আমি কি, এই যে অমল পুরাণ ভাগবত আছে, বলি ভগবান কৃষ্ণচন্দ্র কি, এরকম বলছে। ব্রহ্মা ভগবান কি, এরকম বলছে। বলতে বলতে সবাই মিলে যখন উলুধ্বনি যায়, যখন উনি হরিধ্বনি দিয়ে উঠছে, পার্বতী মাতা ঘুম ভেঙে গেছে। আরে চিল্লেন কেন? চিল্লেন কেন? কি হয়েছে? এত চিল্লানির কি হয়েছে এখানে? বলছে কি হয়েছে? তুমি ভাগবত শেষ হয়ে গেছে? ও ভাগবত শেষ হয়ে গেছে, আমি তো শুনলাম। তুমি কি শুনেছো বলো দিন দেখি। তা শুনেছি উত্তানপাদ মহারাজের রথের চাকায় সপ্ত কি পর্বত আর সপ্ত সমুদ্র সৃষ্টি হয়ে গেছে। আর পৃথিবীতে কি হয়েছে? সমস্ত নদীর সৃষ্টি হয়ে গেছে। আর সেই সাগরের প্রভাবে পৃথিবীতে কি হয়েছে? নদীর সৃষ্টি হয়ে গেছে। তাতে শস্যগুলো উৎপন্ন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর কি শুনেছো? আর কি শুনেছো? তবে তো শুনেছি কি, তবে ধ্রুব উত্তানপাদের মানে বড় ভাই ছোট ভাই ছেলে, উত্তানপাদের ছোট ভাই হলো এই বড় ভাই।
না না, প্রিয়ব্রতর বড় ছোট ভাই হলো উত্তানপাদ, ও ছেলে ধ্রুব বনে চলে গিয়েছিল, তপস্যা করেছিল ভগবান বিষ্ণুকে লাভ করে। তাহলে আর কিছু শুনেছো? তো আমি এই পর্যন্ত শুনেছি, এই ছাড়া আর কি ভাগবত কথা আছে নাকি? বলছে তুমি খুব শুনেছো, কিছুই শুনুনি। কোন অধ্যায়? পঞ্চম, চতুর্থ থেকে পঞ্চম স্কন্ধ পর্যন্ত গিয়েছিল, ওর দ্বারে আর পার্বতী মাতা জানতে পারিনি। বললো শোন লোকেরা, আকাশের দিকে তাকিয়ে দেখে কে? পাখি। মহাদেবের হাতে ছিল ত্রিশূল, ত্রিশূল মেরে দিছে, আর ত্রিশূল চলতে শুরু করেছে। মহাদেবের দিকে আবার ফিরে এসেছে ত্রিশূল। কেন কেন ফিরে আসলো? আরে না, ও তো অমর হয়ে গেছে। কেন নাকি ভাগবত কথা শুনেছে, ও আর কি মৃত্যু হবে? মহাদেব তাড়া করেছে, মহাদেব ঘুরতে 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 তাড়াতে তাড়াতে দুজন দৌড়াচ্ছে। পার্বতী বলছে কি দৌড়াচ্ছ কেন? আর থামো না, একটা পাখি, ওরে কি করবা তুমি? বলছে ও কি শুনেছে জানো, এই ভাগবত কথা শুনেছে। ও যদি আর এক জায়গায় যে বলে, অপাত্রে যদি ভাগবত কথা বলে, তাহলে কি হবে? কি হবে? সব আমার হয়ে যাবে। আর এই কথা যাকান সেখানে সেখানে বলা ঠিক হবে না। মহাদেব ছুটে চলেছে, কিন্তু দৌড়াতে দৌড়াতে দেখা যাচ্ছে এক জায়গায় আবার দুজন স্বামী স্ত্রী ভাগবত কথা বলছে। তারাও ভাগবত কথা বলছে। কেরা? ব্যাসদেব আর ব্যাসদেবের স্ত্রী অরুণী দেবী, দুজন মিলে ভাগবত কথা বলা শুরু করেছে। আর ওই অরুণী মাতা উনি উনি হা করে ঘুমিয়ে পড়েছে, আর ওই গালের ভিতরে সরাসরি পাখিকে ঢুকে গেছে। আর মহাদেব কি করেছে? ত্রিশূল ফেলে মেরেছে। আর কি করে ত্রিশূল আসে কেন আমার স্ত্রীর দিকে? তাড়াতাড়ি ব্যাসদেব যে ত্রিশূলকে ধরছে, কি ফেরা? মহাদেব বলছে কি হয়েছে, ধরো কেন ত্রিশূল? তো বলছে একে আমি হত্যা করবো। কেন? এর গর্ভের ভিতরে একটা চোর ঢুকে গেছে। তো বলছে আমার স্ত্রীর গর্ভের ভিতরে চোর ঢুকে গেছে, তো আমরা কি করতে পারি? তাই বলে আপনি আমার স্ত্রীকে হত্যা করবেন? এগুলো শাস্ত্রে আছে নাকি স্ত্রী হত্যা করা যায়? আপনার মতন একজন মহান বিভূতি এই যে আমার স্ত্রীকে আপনি হত্যা করবেন, এটা তো ঠিক না। বলছে না না, এর গর্ভে চোর ঢুকে গেছে। তো বললেন না, আপনি যে বলেছেন, আপনি তো বলেন পাঠে যে ভাগবত কথা চুরি করেও শোনা যায়, ভগবানের প্রসাদ চুরি করেও খাওয়া যায়। তো ভগবানের কথা, ভগবানের প্রসাদ, এগুলো তো চুরি করেও শোনা যাবে, অসুবিধা কি? আমার বাড়িতে জাতি দেয়নি, তাতে কি হয়েছে? আমরা তো চুরি করে গেছি। আর আসে তো জাতি দেয়নি কত মহিলাদের, আপনিও সেখানে চুরি করে গিয়েছিলেন, সে বাহিনী আমরাও জানি। এইসব কথা কেন কেন? বলছে না, একে আমার হত্যা করা প্রয়োজন। তখন বললেন দেখো, আমরা অনেকদিন ধরে সাধন ভজন করেছি, বিবাহ করেছি, আমাদের কোনো সন্তান নাই। তাই যদি আমার এক স্ত্রীর গৃহে গর্ভে প্রবেশ করে আমাদের যদি একটা সন্তান হয়, তাহলে কেমন হবে? ভালো হবে। আর সেই সন্তান আপনার কথা বলবে, মায়া দুর্গার কথা বলবে, আমার কথা বলবে, তোমার কথা বলবে, সমস্ত জগতের মঙ্গল করবে। আপনি আশীর্বাদ করে দেন। এভাবে শিবজি মহারাজ বললেন তাই হোক, যদি আমার কথা বলে। ভাগবতের প্রথমে কি শিব দুর্গার কাহিনী বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী, পরীক্ষিতকে শুনাইছেন শিবের কথা, পার্বতীর কথা। এরকম সুখদেব গোস্বামী যখন, তারপরে কি হলো, মাতৃ গর্ভ থেকে বেরিয়ে গেছে। দেখুন আমাদের প্রথম স্কন্ধে কত সুন্দর ভাবে বেরিয়েছে, মাতৃ গর্ভ থেকে সুখদেব গোস্বামী বেরিয়েলেন, বেরিয়ে কি করেছে? হাঁটা শুরু করেছে। প্রথম স্কন্ধ বর্ণনা করছে, হাঁটছে সুখদেব গোস্বামী, হাঁটছে, বিছে বিছে ব্যাসদেব দৌড়াচ্ছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। কিন্তু কে কার পুত্র এই জগতে? গাছেরা বলছে, ওখানে যে গাছগুলো ছিল, গাছেরা ডেকে ডেকে বলছে ঋষিবর, এই জগতে কে কার পুত্র, কে কার সন্তান? আপনি ফিরে যান, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান এই জগতে বন্ধনের কারণ হয়। বৃক্ষদের এই কথা শুনে কে দাঁড়িয়ে গেলেন? ব্যাসদেব দাঁড়িয়ে গেছে। কিছুদূর আগিয়ে হাঁটতে হাঁটতে আবার আগচ্ছে, দেখছে যে দেবাঙ্গনরা স্নান করছিল সমস্ত বস্ত্র আদি রেখে। আর দেবাঙ্গনরা তাকে দেখে কি করেছে? ব্যাসদেবকে দেখে কাপড় পরেছে। ব্যাসদেব প্রশ্ন করছে কি হয়েছে? এই দেবীগণ শোনো, তোমরা আমাকে দেখে এই কাপড় পরলে কেন? আমার এই ছেলেরা কত সুন্দর ছেলে, অল্প বয়স্ক নব যৌবন সম্পূর্ণ ছেলে হেঁটে গেল, তাকে দেখে কাপড় পরলে না, আর আমাকে দেখে কাপড় পরছো? বলছে তোমার ভিতরে কামের গন্ধ আছে হে বেদব্যাস, কিন্তু তোমার যে এই যে ছেড়ে গেল, ওর ভিতরে দিব্য কামের কোনো গন্ধ নাই। ওর দেহটা কি ময়? সচ্চিদানন্দময়। সুখদেবের গায়ের রং কেমন ছিল? ভগবান
ভগবানের গায়ের রঙের মতো, ভগবান কৃষ্ণের গায়ের রঙের মতো। সুন্দর দিব্য চেহারা, বিভূতি সম্পন্ন ব্যক্তি হাঁটতে হাঁটতে কোথায় যে উপস্থিত হলেন? গঙ্গা তটে। সমস্ত ঋষিরা সেখানে উপস্থিত আছেন, সমস্ত দেবতারাও আসছেন। কেন? পরীক্ষিত মহারাজ অভিশাপ দিয়েছে। কে অভিশাপ দিয়েছে? শৃঙ্গী। কেউ যখন অভিশপ্ত, বললেন 7 দিন সময় আছে, কি বলবে, কি হবে, কি হবে। বিভিন্ন জন সিদ্ধান্ত দিচ্ছে। কেউ বলছে তুমি যজ্ঞ করো, কেউ বলছে তুমি তপস্যা করো, কেউ বললে তুমি অশ্বমেধ যজ্ঞ করো, কেউ বললো তুমি হচ্ছে এই যে মনসার পূজা দাও, তুমি নিষ্কৃতি পাও। বিভিন্ন দেব দেবতার পূজার কথা ওখানে বললেন। এক একজন এক এক রকম। কেউ বললো তুমি বেদ পাঠ করো, কেউ বললো তুমি পুরাণ কথা শোনো। কিন্তু সুখদেব যখন এসে উপস্থিত হলেন, সমস্ত ঋষিরা উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়াইয়ে কি করলেন? সুখদেবকে উত্তম আসনে বসালেন। তারপর কি করলেন? হাত জোড় করে সবাই বললেন, পরীক্ষিত মহারাজ বললেন, মহারাজ আপনি এখন এই মহান বিভূতির শরণাপন্ন। আর সাথে সাথে সুখদেব গোস্বামী মহান বিভূতির শরণাপন্ন কি করা শুরু করেছে? প্রশ্ন করা শুরু করেছে, ভাগবত কথা শোনা শুরু করেছে। এমত অবস্থাতে স্বর্গের রাজা কে? ইন্দ্র চলে এসেছে অমৃতের কলস নিয়ে। কি এসের কলস? অমৃত কলস নিয়ে চলে এসেছে। আর দিব্য অমৃতের কলস নিয়ে যখন সুখদেব গোস্বামীর সামনে এসেছে, পরীক্ষিতের সামনে এসেছে, পরীক্ষিত হেসে দিয়েছে। কাকে দেখে? দেবরাজ ইন্দ্রকে দেখে। দেবরাজ ইন্দ্রের মাইন্ডে লেগে গেছে, আমি আসলাম, হাসলো, অমৃতের কলস নিয়ে এসেছি। এই যে অমৃতের কলস, সুখদেব তুমি এক কাজ করো, হে ঋষিবর, সাধু বাবা, তুমি এই ভাগবত নিয়ে আমাদের সঙ্গে চলো, স্বর্গে আমরা ভাগবত শ্রবণ করব। আর পরীক্ষিতকে আমরা অমৃত খাইয়ে দেব। যে এই কথা বলেছে, সুখদেব পরীক্ষিত মহারাজ বলছে, হে দেবগণ, এই জগতে অমৃত খেয়ে অমরত্ব হয়ে যারা বেঁচে ছিলেন তারা কেউ সুখী নাই। তো বলছে কি কথা বলো? একজন ঋষি ছিল না ভাগবতে, সে অমর বর নিয়েছিল, 4 যুগ অমর হয়ে গেছিল। কি কি ঋষি জানো? কি নাম প্রভু? তিনি সমস্ত প্রলয় কাল পর্যন্ত বেঁচেছিলেন। আর প্রলয় কালে যা হয়েছিল, জল, যত প্রলয় কালে যত ঝড় তুফান, জল, বৃষ্টি, সব কিছু সে একাই খেয়েছিল। সে কষ্ট ভোগ করেছিল, এত কষ্ট ভোগ করেছিল, এই ভোগ করতে করতে তিনি পুরুষোত্তম ক্ষেত্রে যেয়ে উঠছিলেন। হ্যাঁ, মার্কণ্ড ঋষি শেষে ভগবানের দিব্য লীলা দর্শন করেছিলেন। তো বললো যে এই যে বেঁচে থাকা, যুগ যুগ বেঁচে থাকা যে কষ্ট, আমি এই ভাগবত শ্রবণ করে বুঝতে পেরেছি, আমার আর অমৃত খাওয়ার দরকার নাই, আপনারা আসতে পারেন। সাথে সাথে ব্রহ্মার কাছে যে নালিশ করেছে জানেন? আমরা অমৃত নিয়ে গেছিলাম, সুখদেব তোকে বুঝিয়ে অমৃত খাওয়াতে পারত, কিন্তু আমার কথা শুনলো না। ব্রহ্মা বললেন 7 দিন অপেক্ষা করো, দেখো কি হয়। তো 7 দিন মাত্র, তারপর আমরা যাব। 6 দিন হয়ে গেছে উপবিষ্ট। ঠিক সে সময় দিব্য রথ নিয়ে এসেছে ভগবানের দূতগণ। সাথে সাথে পরীক্ষিত মহারাজের দিব্য দেহ নিয়ে কোথায়? ভগবানের আলয়ে গমন করলেন। ব্রহ্মা দেখছে কি বেরা, যে ভাগবত শ্রবণ করে কি হয়েছে? ভগবানের আলয় বঞ্চে গেছে। তক্ষকনাথ দংশনের আগেই তিনি দিব্য দেহ নিয়ে ভগবানের কাছে পৌঁছে গেলেন। আর সেই মুহূর্তে তক্ষকনাথ ব্রাহ্মণের বেশে প্রবেশ করলেন। ঠিক আছে? তৎপর কি হলো যে এই যে তক্ষকনাথ দংশন হয়ে গেল। যাই হোক, পরীক্ষিত মহারাজ দিব্য দেহ নিয়ে ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে। ব্রহ্মা বলছে ঠিক আছে, সমস্ত দেবতাদের বলছে ডাক দাও বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা এসে উপস্থিত হয়েছে। বিশ্বকর্মা বলছে কি আছে, কি হয়েছে, আমাকে ডাকার কারণ কি? অসময় তো বলছে তোমার দাড়ি পাল্টাতে একটু মাপ দিয়ে নিতে। সবার দাড়ি পাল্টা দেখছেন কোন দেবতার কাছে থাকে? কার আছে? বিশ্বকর্মার কাছে। মাপ দাও। বৈদিক শাস্ত্র যত গ্রন্থ আছে, বেদ আদি, আমার যত স্মৃতি আছে, ব্রহ্মা সব উঠিয়ে দিলেন। আর এক সাইডে কি দিয়ে দিলেন? ভাগবত দিয়ে দিলেন। কিন্তু ভাগবতের কাছে, ওজনের কাছে কি? ভাগবত হলো 10 কেজি, আর সমস্ত বৈদিক শাস্ত্র হলো 8 কেজি। বলছে এত নিচেই রয়েছে। ব্রহ্মার মাথা চলে গেছে, কি যেন একটা মনে পড়ছে। ব্রহ্মা বলছে আমার মনে পড়েছে কি, যে সৃষ্টির প্রথমে আমি যখন জন্মগ্রহণ করেছি ভগবানের নাভিবদ্ধ থেকে, তখন আমাকে তপস্যা করেছিলাম। সেই তপস্যার বলে ভগবান আমাকে দর্শন দিয়ে এই দিব্য ভাগবতের জ্ঞান দিয়েছিল সর্বপ্রথম। হে দেবগণ, এসো আমরা ভাগবত
শ্রবণ করতে। দেবগণকে নিয়ে ভাগবত পড়তে বসেছিল ব্রহ্মা, কিন্তু দেবতাদের মন চঞ্চল। কেন তাদের মন চঞ্চল? কেন? তারা যারে তারে বধ দেয়, অমুক জায়গায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দিতে যেতে হবে, অমুক জায়গায় যজ্ঞ হচ্ছে, অমুক জায়গায় যেতে হবে, দেবরাজ ইন্দ্রকে ডাকলে উপায় নাই, তার স্ত্রী সচি সব পরম সুন্দরী, তারাও আছে বিভিন্ন কায়দা নিয়ে। বলছে ভাগবত শ্রবণ করার মতো সামর্থ্য তাদের নেই। ব্রহ্মা বললেন এই ভাগবত হলো মর্ত্যলোকের বাসীদের জন্য এই ভাগবত। যদি তোমরা মানব জন্ম লাভ করতে পারো, তাহলে এই ভাগবত কথা শ্রবণ করতে পারো। তাই আমি কি করেছি, ব্রহ্মা বললেন যে আমি এই মানস্য দেহ ত্যাগ করে কলিযুগে কি করব, মানব দেহ ধারণ করব, করে ভাগবত জ্ঞান, ভাগবতের কথা শ্রবণ করব। তা হরিদাস ঠাকুর আমরা জানি, সাক্ষাৎ হরিদাস ঠাকুর ব্রহ্মা ছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা। সাতক্ষীরার বুড়ন গ্রামে, অর্থাৎ যশোর জেলার আগে ছিল, এখন সাতক্ষীরা জেলার বুড়ন গ্রামে জন্ম হয়েছিল, এখন হলো কেড়াগাছি। সেখানে হরিদাস ঠাকুর জন্মগ্রহণ করেছিল মানুষ রূপ ধারণ করে জওয়ানের গৃহে। একথা বলার কারণ কি, হরিদাস নির্যাস এই যেখানে হচ্ছে আজকে এই কথাটা বলা হয় হরিদাস ঠাকুরের কথা। এই হরিদাস ঠাকুরের বলেন ব্রহ্মা জন্ম নিয়ে নিলেন। দেবতাগণ যারা ছিলেন তারা সবাই আসলেন, নারদ আসলেন, শ্রীবাস ঠাকুর হয়ে গেলেন নারদমণি। এরকম সবাই যে কলিযুগে সবাই চলে আসলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র আসতে পারেনি। কেন? দেবরাজ ইন্দ্রকে ভগবান আগেই অভয় দিয়েছিল। কি অভয়? তোমার স্বর্গরাজ্য ছেড়ে দেওয়ার প্রয়োজন নাই। সে কোন সময় বললেন? ভগবানকে পরীক্ষা করার জন্য গিয়েছিল। ভগবান যখন নরনারায়ণ রূপে তপস্যা করতে বসেছিল, ভাগবতে বর্ণনা করা আছে, সে সময় দেবরাজ ইন্দ্র কোথায় গিয়েছিল? পরীক্ষা করার জন্য গিয়েছিল ভগবানকে নরনারায়ণ লীলায়। কি পরীক্ষা? নারদমণি বলেছিল, দেবতারা সবাই বলেছিল, ব্রহ্মা বলেছিল হে দেবরাজ ইন্দ্র এখন ভগবানের লীলা চলছে, এ সময় পরীক্ষা করতে যেও না, এ সময় দুষ্টামি করো না তোমরা। কিন্তু ও শুনিনি। সমস্ত অপ্সরাদের নিয়ে কোথায় গিয়েছিল? নরনারায়ণের ঋষির কাছে ভগবান। এরা দুই ভাই তপস্যা করতে বসেছে, নর এবং নারায়ণ দুই ভাই তপস্যা করছে, দিব্য তপস্যা করছে। এখন এই ইন্দ্র কি করেছে? এদেরকে বলছে নাচো, আর এরা নাচ শুরু করেছে। অপ্সরারা অঙ্গ ভঙ্গি করে নাচছে। এখন ভগবান চোখ মিলে তাকিয়ে দেখেছে, বাবা সুন্দর রমণী না কি করছে, নৃত্য করছে। তখন ভগবান বামুরু থেকে একটা পরম সুন্দরী রমণী বের করে দিলেন, তার নাম হলো উর্বশী। তারপরে ওই উর্বশী থেকে আরো সুন্দর সুন্দর রমণী বেরোনো শুরু হয়ে গেছে। এবার তো সবাই দেখে বলছে এগুলো কি কম্পিটিশন, বলছে কম্পিটিশনে হারিয়ে যাচ্ছে, পারতেছে না। কারণ কি? এটা ভগবানের থেকে উৎপন্ন হয়েছে উর্বশী, কি ভগবানের চরণ থেকে এসেছে। আরো তো ইন্দ্রের লোক, তো মানুষ্যগণ মানে দেবগণ, ওর সাথে ভগবানের লোকের সাথে মিল খায়। সাথে সাথে দেবরাজ ইন্দ্র এসে চরণ ধরে বললেন, বাবু ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, ক্ষমা করো ভগবান। ভগবান বলছে কি হয়েছে? এই কি? তো বলছে তুমি যে এই যে আমাকে এই ডিস্টার্ব করেছো, আর তুমি যে এটা ভালো করোনি। তো বলছে প্রভু ক্ষমা করে দাও। বলছে ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আমি তো ভগবান কিন্তু কারো অপরাধ নেয় না। কি বললেন যে ঠিক আছে যাও। কি দিয়ে দিল? বললেন আমি তো, আমার কাছে তুমি পেয়েছো, কিছু প্রয়োজন আছে তোমার, কি দেবো? এই উর্বশীকে স্বর্গে নিয়ে যাও, এর কাছে যা বলবে তাই করবে, তোমার সেবা করবে। উর্বশীকে নিয়ে চলে গেলেন আর হাত জোড় করছে। প্রভু একটা কথা আছে। কি কথা? এই স্বর্গ রাজ্য অসুররা আক্রমণ করে, রাত যেন অসুর আক্রমণ না করে। ভগবান বললেন তথাস্তু। এই কলিযুগে কোন অসুর যে তোমার স্বর্গ আক্রমণ করতে পারবে না। আর বললেন কি? আর একটা কথা বললেন কি? অর্জুন হাত, এই অর্জুন বলতে ভগবান শ্রীকৃষ্ণ কাছে হাত জোড় করে এই দেবরাজেন্দ্র বলছে, প্রভু এই জগতে গীতার জ্ঞান শেষ হয়ে গেছে, জগৎবাসী গীতার জ্ঞান আর নাই জগতে। মানুষগণ যেমন তেমন কর্ম করে বেড়াচ্ছে, তাই এখন উচিত আপনি গীতার জ্ঞান দেবেন। তা বললো আমরা দুই ভাই যাব, নর আর নারায়ণ একত্রিত হয়ে এসে কি করলো? দিব্য গীতার জ্ঞান দেওয়া শুরু করলো। বললো কোথায়? বলছে এই যুগে দিই, এই যুগের পরের যুগেই দিয়ে দেবো, তোমরা যাও।
কোন যুগে? দ্বাপার যুগে এসে গীতার জ্ঞান দিব্য গীতার জ্ঞান দিয়ে দিল। দিয়ে দিল।